বর্তমানে পৃথিবীতে ৩,৫০০-এর বেশি ভাষা প্রচলিত আছে। তাদের মধ্যে বাংলা একটি। ভাষাভাষী জনসংখ্যার দিক থেকে বাংলা পৃথিবীর চতুর্থ বৃহত্তম মাতৃভাষা। বর্তমান পৃথিবীর প্রায় ৩০ কোটি লোক বাংলা ভাষায় কথা বলে। বাংলাদেশ, ভারতের পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, বিহার, উড়িষ্যা ও আসামের কয়েকটি অঞ্চলের মানুষের মুখের ভাষা বাংলা। এই বাংলা ভাষার উদ্ভব কিভাবে হয়েছে এবং কিভাবে তা বর্তমান রূপ লাভ করেছে, চলুন জেনে নেওয়া যাক। ৫,০০০ বছর আগের কথা। তখন ভারত, বাংলাদেশ, পাকিস্তান ইত্যাদি রাষ্ট্র ছিল না। ভারত, বাংলাদেশ, পাকিস্তান সহ আশেপাশের রাষ্ট্রসমূহ তথা ভারতীয় উপমহাদেশের ভাষার সাথে ইউরোপীয়দের ভাষার অনেক মিল ছিল। পাশাপাশি দুটি দেশের ভাষা একই রকম হলে তাদের ভাষা বংশ বলে। উদাহরণস্বরূপ, বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গ উভয়ের ভাষা বাংলা, তবে এদের মধ্যে কিছু পার্থক্য আছে। যেহেতু ভারতীয় উপমহাদেশ ও ইউরোপীয়দের ভাষা একই রকম ছিল, তাই এরা একই ভাষা বংশের অন্তর্ভুক্ত। এই ভাষা বংশের নাম ছিল ইন্দো ইউরোপীয়। এখানে ইন্দো বলতে ভারতীয় বোঝানো হচ্ছে। ইন্দো ইউরোপীয় ভাষা বংশের দুটি শাখা, যথা শতম ও কেন্তু। ভারতীয় উপমহাদেশের লোকেরা যে ভাষায় কথা বলতো তাকে বলা হতো শতম, আর ইউরোপীয়রা যে ভাষায় কথা বলতো তাকে বলা হতো কেন্তু। আবার একই দেশের বিভিন্ন অঞ্চলের ভাষা বিভিন্ন রকম, এদের বলা হয় আঞ্চলিক ভাষা। যেমন সিলেট, ময়মনসিংহ, বরিশাল প্রভৃতি জেলার ভাষা বাংলা হলেও আলাদা আলাদা আঞ্চলিক ভাষা আছে। যেহেতু ভারতীয় উপমহাদেশ অনেক বড়, তাই অঞ্চলভেদে ভাষার মধ্যেও কিছু পার্থক্য থাকা স্বাভাবিক। আঞ্চলিক ভাষার নাম অঞ্চল অনুসারে দেওয়া হয়। যেমন আরবের লোকেরা আরবীয় ভাষায় কথা বলতো, মিশরের লোকেরা মিশরীয় এবং ভারতবর্ষের লোকেরা ভারতীয় ভাষায় কথা বলতো। তবে এই আরবীয়, মিশরীয়, ভারতীয় সবগুলোই শতমের শাখা। আমাদের ভূখণ্ডের মানে বর্তমান বাংলাদেশের অবস্থান ছিল ভারতবর্ষের পূর্বাঞ্চলে। খ্রিস্টপূর্ব ১৫০০ অব্দে আর্যরা ভারতীয় উপমহাদেশে আসার পর স্থানীয় ভাষার সাথে আর্যদের ভাষা মিশে তা ভারতীয় আর্য নামে পরিচিত হয়। এই ভারতীয় আর্য ভাষার দুটি রূপ, যা লিখে প্রকাশ করা হতো মানে লিখিত রূপ, তা সংস্কৃত নামে পরিচিত হয়। পণ্ডিতগণ, মূলত পাণিনি, একে সংস্কার করে সাহিত্যের রূপ দেন। সংস্কারজাত বলেই এ রূপটি সংস্কৃত নামে পরিচিতি লাভ করে। তবে ব্রাহ্মণ ছাড়া কেউই এ রূপ ব্যবহার করত না। সাধারণ লোকের মুখের ভাষা অর্থাৎ ভারতীয় আর্য ভাষার মৌখিক রূপটি প্রাকৃত নামে পরিচিত ছিল। প্রাকৃত ভাষার মধ্যে গৌড়ের লোকেরা গৌড়ীয় প্রাকৃত এবং মগধের লোকেরা মাগধী প্রাকৃত ভাষায় কথা বলত। ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে মাগধী প্রাকৃত থেকে খ্রিস্টীয় ১০ম শতাব্দীতে বাংলা ভাষার জন্ম হয়েছে। আর ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে গৌড়ীয় প্রাকৃত থেকে খ্রিস্টীয় ৭ম শতাব্দীতে বাংলা ভাষার জন্ম হয়। বাংলাদেশিরা সবসময় ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতকেই প্রাধান্য দিয়ে থাকে, আর পশ্চিমবঙ্গের বাঙালিরা ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতামতকে বেশি প্রাধান্য দেয়। যা হোক, গৌড়ীয় প্রাকৃতই হোক অথবা মাগধী প্রাকৃতই হোক, একসময় এ ভাষা বিকৃত হয়ে যায়। ভাষা যখন বিকৃত হয়ে যায় তখন তাকে ভাষা নয়, অপভ্রংশ বলা হয়। গৌড়ীয় প্রাকৃত এবং মাগধী প্রাকৃতের বিকৃত অপভ্রংশ থেকে যে ভাষার উদ্ভব হয় তাকে বলে বঙ্গ-কামরূপী। বঙ্গ-কামরূপী থেকে সরাসরি কিছু ভাষা উৎপন্ন হয়, যাদের মধ্যে বাংলা অন্যতম। বঙ্গ-কামরূপী থেকে উৎপন্ন অন্যান্য ভাষাসমূহ হচ্ছে অসমিয়া, উড়িয়া ইত্যাদি। এ কারণে এদেরকে বাংলার সহোদর বলা হয়। অর্থাৎ বাংলা ভাষার উৎপত্তিকে প্রবাহচিত্রের মাধ্যমে এভাবে প্রকাশ করা যায়। ইন্দো ইউরোপীয় দুটি শাখা, কেন্তুম, শতম। শতমের শাখা আরবীয়, মিশরীয়, ভারতীয়। ভারতীয়দের সাথে আর্য ভাষা মিশে ভারতীয় আর্য, আর ভারতীয় আর্য সংস্কৃত প্রাকৃত। প্রাকৃত ভাষা গৌড়ীয় এবং মাগধী। গৌড়ীয় এবং মাগধী প্রাকৃত বিকৃত অপভ্রংশ বঙ্গ-কামরূপী, আর সেখান থেকেই বাংলা, অসমিয়া, উড়িয়া ইত্যাদি ভাষার জন্ম।